যে সৃষ্টিটা যেই শুরুতে, যে সৃষ্টিটা যেই নমুনা, এটি টাইমে তোমরা যেই রং, আমি তাদের সামনে ওই রঙে হাজির আছি। আমার নবী আসেনি? আমরা বিশ্বাস আসেনি? আমি আসেনি? আমরা বিশ্বাস আমার নবী, আমার নবী এ ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক আন্নাবিউ আউলা, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা, আউলা বমানা আকরাব, আউলা বমানা আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে। আমার হাবিবুর রহমান একটা আলোচনা করছিল, বাজান আমিও আপনারা মেশকাত ফরিন্না যারা আছেন, যে যে মাদ্রাসার মাঝে মেশকাত শরীফ পড়ায়, মেশকাত শরীফ পড়াইলে পড়লা ফাতাটা হইলে একটা হাদিস পাইবেন। হাদিসটার নাম হাদিসে জিব্রাইল। হাদিসটার নাম হাদিসে, যদি না থাকবে এ আপনারা কি গ্রাম না উত্তরশীর ওয়াদা করছি, দুইটা কান কাটটা জুতার নিচে ভিন মাইরা দিয়ে যায় আমগা। জীবনে আর মাইক হাতে নিতাম না, জীবনও আর মাইক হাতে লইতাম না। আর মরণ তো আসুই রে বাবা, আছে না? আজ না মরি কাল তো মরম হই, মরতেন না কেউ বাবা? সবাই থাকবেন? এই আজকে তো আমি নিজেও উপস্থিত ছিলাম। এই যে আমরা হান্দুরা দরবারের একটা আশিকা ছিল, এই এলাকার একটা নবী প্রেমিক কামাল হোসেন। এই আজকে আমরা নিজেরা জানাজা দিয়ে দিছি। গত বছর উরুসে আমার লাগা যা শ্রম দিছে, খালি বারবার কি লাগবো কি লাগবো, ওই হান্দুরা দরবারে কি শ্রম দিছে, তো বোঝা গেল আমরা যাওনগা লাগবো। যাওনগা লাগতো না বাবা? যাইতে যদি হয় নবী লইয়া যায়েন, কিলিয়া যাইতে যদি হয় নবী লইয়া যায়েন। কেন কবরে কেউ থাকবে না, মা নাই, বাপ নাই, ভাই নাই, সর্দার নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, আছে বাবা? কষ্ট লাগতেছে? আছে আছে, কেউ নাই। আমি কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। দুনিয়া দিও গো তার নেকে নেগা, হাসরে পাই যেন গোমুখ চাঁদ মাখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। দুনিয়া পাঠালে কেনে সফরে, কিসে আছি নফস দুশ্মনকে দিলি কেন সাথী করে, কি করে বাঁচাই মান যুদ্ধ করে একা একা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। রে মনতলাবাসী, আলোচনাটার মেজে আসছি, মন রাখেন হাদিসে জিব্রিল, হাদিসে কথাটা বলে নিব। তবে কবরে যাব, কবরে যাবনি? কবরে কেউ নাই, সবাই ফেলে চলে আসে। সরল ভাষায় ওয়ার্দা সারালাই সবাই, ঠিক না? ঠিক না? ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আমার সাথে নাই, আছে? প্রশ্ন হবে, আসলে মূল প্রশ্ন একটা। মূল প্রশ্ন কি একটা? প্রথম আমরা জানি মার রাব্বুকা ওমান দিনুকা, এর পরের প্রশ্ন হচ্ছে ওমান নাবিউকা, ঠিক না? এবার প্রশ্নের লগের জবাবটা দিলাই আপনারা আগে। মার রাব্বুকা উত্তর দিলাইছেন, রব কেডা? যেরকম না
আল্লাহরে মানে না এমন কোন সৃষ্টি নিয়ে আছে আল্লাহর সৃষ্টিতে আছে? হিন্দুরা আল্লাহ মানে না? আরে কি দেখুন, হিন্দুরা মানে না? হিন্দুরা আল্লাহ মানে যার যার বাসায়, কেউ কয় গড, কেউ কয় ভগবান, ঠিক না? কেউ কয় ভগবান, কে কি কয় গড। যার যার বাসায় আল্লাহরে স্রষ্টা হিসাবে মানে আল্লাহ যে সৃষ্টিকর্তা উপরুল্লাহ মানে, উপরুল্লাহ মানে এ আল্লাহ মান্না লাইছে, আল্লাহ কইয়া লাইছে রব আল্লাহ। রব কেডা? কইছে ওমান দিনুকা, তোমার ধর্ম কি? কইয়া লাইছে দিনিয়াল ইসলাম। উত্তর কটা হইছে? দুইটা। তৃতীয় প্রশ্নটা হইছে মান হাজা, মান হাজা রাজুলুল্লাহি বুইসা ফিকুম। আলেমরা মান হাজা এটা ইসমে ইশারা, ইসমে ইশারাটা হইতেও হবে। এই যে ইসমে ইশারা বসাটা কি? ইসমে হয়তো মাহুজে জেহেনি, না হয় হবে মাহুজে হারিজি। হয়তো মাহুজে জেহেনি আর না হবে কি মাহুজে হারিজি। ইয়ানে কোন অর্থ নিবেন হুজুররা? মাহুজে জেহেনি নিবেন না হারিজি নিবেন? যদি মাহুজে জেহেনি নেন, কোরআন কাল্পনিক, কোরআন থাকবুনি ইমান। বুঝা গেল এই অর্থটা লওয়া যাবে না, নিতে হবে কি মাহুজে হারিজি। মাহুজে অর্থ কি? এই যে সুবহানাল্লাহ কইতেন না? এই যে মান হাজা, মান হাজা রাসূলুল্লাহি বুইসা ফিকুম। এই যে তোমার কবরে উনি কে? প্রশ্নটা হইলে এ আপনার মতো যারা নবীওয়ালা, নবীর লেগা যারা জীবন দিতেন, এ নবীওয়ালারা দেখা চিন্না লাইব আমার নবীরে, দেখা কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কইব সাতাকাব্দি, সাতাকাব্দি, সাতাকাব্দি। সত্য কইছো, সত্য কইছো, সত্য কইছো। নাউম, নাউম, নাম কা নামাতুল আরুস। এ আরুস থেকে উরুস, আরুস থেকে কি? এ আরুস থেকে উরুস। এই যে চিন্না নবীরে চিনলে ফেরেশতারা কইব ঘুমাও, ঘুমাও, ঘুমাও। এমনি ভাবে ঘুমাও। নামাজের প্রশ্ন কবরে, কথা কয় না কেন? রোজার প্রশ্ন কবরে, হজের প্রশ্ন কবরে নাই। এই যে ঘুমাও, 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 এমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে বিবাহর রাত্রিটি স্বামী স্ত্রী যত আনন্দ করে ঘুমাইছিলা, তেমনি ভাবে কবরে ঘুমা। কবরের আযাব আউট, কবরের আযাব আউট। আর কোন কবরে কি নাই? একটা ঘুম দিবে ইসরাফিল আলাইহিস সালাম, আর সিংহা ফুকের আগে আর জাগবে না। আর এই কবর থেকে এ উঠবে পাল্লা কি গো কখন যখন কেডা কষ্ট লেগেছে না? আমি শেষ করে লইতেছি বাজান, আমি বুঝি, কারণ রাত্র অনেক হয়ে গেছে গা। আমি আলোচনা গুছাইলাম একবারে, একেবারে সংক্ষেপ করে লইতেছি। কবর থেকে হাসর, কবর থেকে কি? হ্যাঁ, ইয়ান আরেকটা ওয়াজও আমি এখন না কইরা পারি না বাজান। কবর থেকে হাসরে মানুষ 12টা হালে উঠবো। কয়টা? কয়টা? অন্য একদিন যদি আসি 8 টাইমে দিয়েন, অন্য এক সময় যদি আসি এত রাত্রে না টেজে দিয়েন না। আমি আলোচনা করব 12টা হালের ওয়াজ করলে কমসে কম 3 থেকে 4 দিন লাগবো। কমাস কম 3 থেকে 4 দিন। আজকে একটা হালের শুধু একটা ইশারা দিতেছি, আলোচনা না, শুধু একটা ইশারা দিচ্ছি। কবর থেকে হাসরে উঠবে 4 পায়া জানোয়ার, সূরাতুল দাব্বাল, সূরাতুল দাব্বাল, 4 পায়া জানোয়ার হইয়া। নাউজুবিল্লাহ কইতেন না? 4 পায়া শুয়োর, কুকুর, বানর, বিড়াল হইয়া। কই থেকে উঠবে? কবর থেকে। কোথায় থেকে?
আমার আল্লাহ দেখা ফেরেশতারা ডাক দেখো ফেরেশতারা রে ওই যে দল আইতেছে এটা দেখা আমার বড় আফসোস লাগতেছে কি লাগতেছে কেরে আফসোস লাগতেছে জানেননি ইশারা লই এলাম আল্লাহ বানাইয়া কতই জাতি হইল নাজার প্রেম ফিরিতি আল্লাহ বানাইয়া কতই জাতি হইল নাজার প্রেম ফিরিতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারো এই অবশেষে বানাই মানুষ প্রেমের কারো এ অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে যা হীরা মানিক সিনে কে বাজহুরিবি হীরা মানিক সিনে কে বাজহুরিবি অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে যা প্রেম করা বাই সহজ নয় ডাকায় তো আউলিয়া হয় পারতাম না আলোচনা বাজান আমার আল্লাহ কই এই দলটা সাইর ফায়া জানোয়ার হয়ে আসতেছে এরা চিনুনি আসলে সাইর ফায়া জানোয়ার না এরা মানুষ ছিল কি ছিল মানুষ ছিল এই মানুষের শুরু পরিবর্তন হয়ে গেছে কেন তারা নামাজ ছেড়ে দিছে কথা কইতো না কি ছেড়ে দিছে আর জুড়ে কর না আমরা নামাজ লাগতো না তো আপনারা কি থাকুন নামাজের দরকার আছে কি না অনেক হিসাবের কাছে গেলে বেলে নামাজ লাগে না হিসাব না ফসরাব এটি হিসাব না ফসরাব নামাজের দরকার আছে তো চাই তো কি কোন চাইনি আমরা নামাজ তো আমাদের জন্য নামাজ আমাদের জন্য নামাজ মুমিনের মেরাজ নামাজ কি তো যাই হোক অত পারতাম না এই আলোচনাও না সারছে তো সারছে তারা তৌবা কইরাও আসতে কি করছে না তৌবা কইরাও আসতে পারে নাই যদি তৌবা কইরা আইতো আমি মাওলারে গাফুরুর রাহিম হিসাবে পাইতো কি কইরাইলে কি কইরাইলে তৌবা যদি কইরাইতো তা আমার কি পাইতো গাফুরুর রাহিম হিসাবে পাইতো আজকে তারা এই সুযোগ নাই এই জন্য সাইর হইয়া জানোয়ার হইয়া হাসরে উঠতেছে কি হইয়া কেন এই মানব সুরতের জন্য জাহান্নামের আগুন হারাম এই মানুষ সুরত জাহান্নামে যাবে না মানুষ সুরত জাহান্নামে যাবে না বাবারে মেম্বার সাহেব না আর কয়েকটু সামান্য বিদায় দিতাম না একটু বন সাইরা লেছি তারপর একটা দিয়ে যান আপনি গেলে আমার ভালো লাগতো না বিরক্ত হয়েছে কষ্ট নিয়েন না অতক্ষণ কি কইতেছি শুনছেন নি এই জন্য মনোযোগ আমল ইমানদারের জন্য বেঈমানের আমলের দাম নাই নামাজির আল্লাহ ওয়াইল রাখছে যে এই নামাজির আর ইমান নাই ইমানদারের নামাজ কার জন্য ইমানদারদের জন্য ইমানদার তারা যারা নবীরে সর্বগুণে যাই হোক শেষ কথাটাই এমন সময় কেন কত কইরেও কবরে আব্বারা আমার দুইটা প্রশ্নের উত্তর সহ একবার এই কথার মধ্যে সেরালাই কি কথাটা জানেননি কবর থেকে হাসরে এই যে সাইর ফয়ে জানুয়ারে উঠবো তারা চট কইরা তওবার সুযোগ পাবে না বাজান এর মাঝে একটা হইল আমরার দেশে অনেক লোক সুদ খায় না আপনারা দেশও খায় না তো আসলে খায়নি এই সুদ খাওয়ার গড়ে একটা হিলাইল বাতমুহ দেওয়া 9 মণ গু খাওয়া সুদ খাওয়ার গড়ে একটা হিলাইল বাতমুহ দেওয়া কি খাওয়া 9 মণ গু খাওয়া শুনো রে সুদহুর হো সাবধান মাতৃজিনা সারো ছিগরি যদি চাহো ত্রাণ সুদকুর ডাকে ববেতে বদলাম আখেরাতে পাবে সাজা যাবে জাহান্নাম সুদ খায় সুদ লয় লগ্নি টেহাদার
মৌতের কালে তওবা নসিবে নাই তার। সুদ খাওই না তওবা করে মরতে পারবে না। কি হই না দেখবেন আস্তে আস্তে আটকা দেপে দেবো আটকা দেপে দেবরে গেছে গা। কি হই না যেরকম না কি হই না। অনেক লোক দেখবেন 12 মাস 6 বছর 10 বছর গইরা ফিডের গুস্তু হইসা হইরা জায়গা এরে ধর্ম দেহা দেহ না আল্লাহ দেখাইতেছে। আসলে না, এই ধরনের কুটুক্তি কথা বলবেন না। বেমার ইমানদারের জন্য নিয়ামত। আমার আল্লাহ বেমার দিয়া তারে এই জগতে শাস্তি দিয়া মুক্তি কইরা নেয়। কি দিয়া? শাস্তি দিয়ে কি নেয়? মুক্তি কইরা নেয়। তো এই জন্য তওবার দ্বারে কাছে যাবেন না। যাই হোক, আলোচনার অনেক বিশাল আলোচনা। এর মধ্যে একটা হলো, এর মধ্যে আমার একটা প্রশ্ন আসছে ইশারার, কবরে শোয়াইবো আমরা রে, ঠিক না? কই শোয়াইবো? কবরে। কবরে শোয়াইলে হাদিস শরীফে আছে, কি আছে? হাদিস শরীফ আছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মায়াতকে কলমা শিক্ষা দাও। কারে কারে? ওই যে কবরে যখন আমারে শোয়াইব, কবরের সুন্নত তরিকা, কবরের সুন্নত তরিকা, এই মহিলা হইলে তারে কি করবেন? চাদর দিয়া ডাইকা, চাদর দিয়া ডাইকা। কেউ জানে না দেখে, কেউ জানে না দেখে। এই মাঠের মধ্যে নিয়ে আমরা দেশে একটা আরেকটা প্রথা বাইরেছে, পুরুষ হইলেও চাদর দিয়া ডাইকা রে। কি দিয়া? এটার মধ্যে দেখবেন ইয়াসিন আর রহমান লেহাতে, আর এটারে সারা হাডিয়ার মাঝে কি দে বিষয় দেয়। একদিলা চিন্তা করছে না, এটা যে ফাওয়াত তোলে এবং সরমগার নিচের মাঝে বইরে রয়েছে, এটা যে বেয়াদবি হয়েছে, এই কথা কি নাই? এই দিকে খেয়াল করে না। সাধারণ কাপড় দিয়া মহিলাদেরকে কি করেন? ডাইক্কা নেন। এর হইল ডাকার বস্তু। পুরুষের জন্য চাদর নাই, কি নাই? এই মহিলা, এই পুরুষ জানাজার মাঠে গেলে যে কোনো মানুষের দেখলেই যখন বুঝে যখন ডাকা নাই, তোর বুঝা যাবে কি? কি বুঝা যাবে? পুরুষ। আর ডাকা থাকলে বুঝা যাবে কি? নিয়ত বানতে আর কি নাই? দ্বিধাবোধ। আমরা লেহা জিহিল আর লেহা জাল, এই বাস মহিলা দেখলই কি? ও দৌলিহা জিহিল মাইয়াতে, ও দৌলিহা জাল মাইয়াতে। পুরুষ দেখলি বুঝতে পারলাম এটা কি নাই? ডাকা নাই। যাই হোক, অনেক আলোচনা। লাস্টারে লয়ে যাওয়ার সময় জিকিরের সাথে লয়ে যান। কিসের সাথে? কবরে নামাইবার সারা সময় জিকির করতে করতে কি করেন? শোয়ান। মাটি দেন বালা বাস, হে ডাক দে, হে বাস দে রে, লাঠি দে রে, একটা কি উঠতে থাকে, চিল্লা হল্লা উঠতে থাকে না। কি করতে থাকেন? জিকিরের সাথে। কিসের সাথে? জিকিরের সাথে কি করেন? লাস্টারে শোয়ান। শোয়াইতে বলে কি বলবেন? বিসমিল্লাহি আলা মিল্লাতে। এই লাস্টটা দাফন শেষ কইরা আমরা যে আরেকটা কুপ্রথা আছে, তাড়াতাড়ি করো, ঠিক না? আসলে এই কবরের মাঝে লাস্টারে দাফন কইরা একটা উট জবাই কইরা সালদা উড়াইয়া গুস্তুটা বন্ধক কইরা দিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় মিলাদ কিয়াম দোয়া দুরুস কইরা তারপরে কবর ছাড়ো। তারপরে কি ছাড়ো? তারপরে কবর ছাড়ো। এই কবরের মাঝে শোয়াইলে বিসমিল্লাহ আলা মিল্লাতে, বিসমিল্লাহ আলা মিল্লাতে এই কইয়া কি করছেন? শোয়াইছেন। দাফন কমন শেষ হইছে। এইবার কবরে কি আসবে? কি আসবে? কি করতো? কি করব? কিসের প্রশ্ন? ওই যে মার রাব্বুকা প্রশ্ন। কি? ওই সময়ে শয়তান কবরে হাজির। কেডা কেডা কেডা? ওই সময় শয়তানে কি হাজির, ইশারা দিতে থাকে, কুল আনা রাব্বুকা। কি করে? ওই সময়ে শয়তান কি দিতে থাকে? ইশারা দিতে থাকে। ওই সময়ে কেমনে বাঁচাইবেন এবং কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। আপনি শিখাইয়া দেন। কেমনে শিখাইবেন? এই জন্য তালকিনের ব্যবস্থা।
কিসের ব্যবস্থা? তালকিনের ব্যবস্থা। এই তালকিন করা একান্ত জরুরি। তালকিন করা কি একান্ত জরুরি, আরেক বাইরে বাঁচানোর জন্য, আরেক বাইরে বাঁচানোর জন্য। তালকিনের মধ্যে এই তালকিনটা আদায় হয় আজানের মধ্যে। কিসের মধ্যে? আজানের মধ্যে। আপনি যখন ওই সওয়াল জবাব করতেছে, আপনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্ন করছে কি যেরকম না, এই কবরওয়ালারা শুনিনি কথা কয় না? আরে শুধু শুনে না, আপনারা যে আটটাইন জুতার আওয়াজ, ছোট ছোট আওয়াজ হয়, এই আওয়াজটিও কবরওয়ালা শুনে। কবরওয়ালা শুনে, কবরওয়ালা শুনে। এই যখন আজান দিছেন, এই আল্লাহু আকবার ধ্বনি দিছেন, ওই যে শয়তান কি দিত, এই শয়তান আজানের ধ্বনি শুনলে শয়তানের তিনটা গুছা হয়। কয়টা? তিনটা গুছা হইয়া কবর সারে ভূত করে দৌড় মারে। কই যাইব? শরীরে আগুন লাগছে। কি লাগছে? শরীরে আগুন লাগছে শয়তানের। একটা দৌড় দিয়া মক্কা শরীফ থেকে 36 মাইল দূরে রায়হান নামক একটা সমুদ্র আছে, ওই রায়হান নামক সমুদ্রের মাঝে গিয়ে ডুব দেয়। কি থেকে বাঁচত? আগুন থেকে। শরীরে কি লেগে রয়েছে? এই আগুন নিবানের জন্য ওই রায়হান নামক সমুদ্রের মাঝে কি দেয়? ডুব দেয়। ডুব দিয়ে আগুন নিবা। কবর ছাড়ছে। কবর কি ফাঁকি দেওয়ার ব্যবস্থা আর ইশারা দেওয়ার ব্যবস্থা। তাহলে আজান দিয়া প্রথম নম্বরে কারে বাগাইছেন? যেরকম না, প্রথম নম্বরে বাগাইছেন শয়তান রে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করছে রব কেডা? উত্তর কি? যেরকম না, প্রশ্ন করছে ওমান দিনুকা হাইয়া আলাস সালাহ, আমি কোন ধর্মে? যে ধর্মে আছে কি নামাজ। এ নামাজ, রোজা, টুপি, দাড়ি ইসলাম। টুপি দাড়ি কি ইসলাম। প্রশ্ন হয়েছে মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, এই যে তোমার কবরে কে? আপনি কি বলতেছেন? আশহাদু আন্না সুবহানাল্লাহ কইতেন না? এই তিনটা প্রশ্নের জবাব আজানের মধ্যে আছে। এই কবরওয়ালা কয় আমারে সারাটা দুনিয়াও যদি দেলাইতে এত উপকার হইল নইলে আমার ভাইয়ে যে উপকারটা আমারে, আমার ভাই আমারে যে উপকারটা করছে, এই লোক কবরওয়ালার দুনিয়া যে লোকটা আজান দিছে, এই লোকটারে যদি যে কোনো একজনে কো ভাই তুমি তো কবরে আজান দিছ, আমার লাগে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এ যদি কো আল্লাহ আপনাকে মাফ করে দেব, সঙ্গে সঙ্গে এই লোকটা বেগুনা মাসুম। এই আজান দৈন্যর উপকারীটা অন দেন না দেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন না দেন এটা আপনার কি। তবে কেউ না দিলে ঝগড়াঝাটি করেন না। তবে একটা অনুরোধ করে যায়, যদি কেউ দেয় এইটা লইয়া কি করেন না, এইটা লইয়া ফাড়াফাড়ি বাড়াবাড়ি করেন না। অনেক কইব আমরা জীবনও দেখছি না, বাপদাদা করছে না, এই ধরনের কথা কয় না। জীবনও দেখছি না, বাপদাদা করছে না। বাপদাদা দলিল না, দলিল কোরআন হাদিস। দলিল কি? আমার নবীজি বলছে তারাতিফিকুম আমরাইনে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আল্লাহর কোরআন, অপরটি নবীজির হাদিস। এই দুই জিনিস যদি দইরা রাখতে পারেন তাহলে পথভ্রষ্ট হবেন না, পথভ্রষ্ট হবেন না। অনেক আলোচনা, রাত্র অনেক হয়ে গেছে, যার ধরুন আর সামনে বাড়ছি না, 12:30 বাজে। আমি আবার এখান থেকে চট্টগ্রাম যাব, এখান থেকে চট্টগ্রাম, যার ধরুন আর সামনে যেতে পারছি না। একটু ইশারার ওই যে জিব্রাইল, হাদিসে জিব্রাইল, এটা উত্তর দিয়ে দেন। আসেন আগে নবীজিকে সালাম জানাই। يا رسول الله ويا الصيد يا
নবীজি আমরা তয়া হওয়া দম গুনাহগার দাঁড়াইলাম কিয়ামে আপনার এ আশা আমরা রমনে ফাইদেন মরণের কালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো রহমতের নবী যে আসরের ময়দানে আমরা বেদিশা হয়া কানব হারা নবী সেই সময় ফাইজে নয় আপনার নবী গুনাহগার বলে যায় না আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি তো মদিনা হইতে সবকে ফারেন দেখতে মদর লাশ ওই বরস ওয়াইলে লয়াল গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पेला हम शम्मे बज़ में हिदायत पेला पिरला सनी गौसुल आज़म अब्दुल क़दीर जिलानी रहनुमाए तौरीक़त पे लाखों सलाम अजमेरी समझारी ख्वाजा गरीब नवाज उस महीनों नो मिल्लत पे लाखों सलाम डालो आला हज़रात पेला सुल्तानुल बंगाल हज़रत शाह जालाल सैयदुल औलिया
शाह पुरान सैयदुल औलिया हजरत नसीरुद्दीन सी पाशा लार शाहन शाह वेलायत पेला मुबिन हक सैयदी अल्लामा गाजी अकबर आली रजबी सैयदी मुर्शिदी क़िबला कावरे रजबी मौला सैयदी मुर्शिदी क़िबला कावा सदरुला का सैयदी मुर्शिदी क़िबला कावा तौहीद शाह शाहन शाह वेलायत पेला लाम सैयदी मुर्शिदी जर जर पीरा मुर्शिद शुधु बांगलार नय विश्वमय যত ओली अबदाल गाउस कुतुब पीरेर प्रति लाखो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्मे बज़ में हिदायत पेला या इलाही सदक़े मिलादो क़ियाम रसूल ये सलामी आजी जाना हो कबुल हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बे गैरुल्लाह हस्ब मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरु नूर मोहम्मद सल्लल्लाह আলহামদুলিল্লাহ কোন আসলে আমি আপনারা কষ্ট দিছি একটু কষ্ট কইরা চুপ থাকেন কাতারটা সোজা করে বসবেন তাবারক কানছেন তাবারকটা লয়ে পড়েন আব্বা আগামী বছর এই মাহফিলটা হোক আপনারা চান নি কারা কারা চান দেখি তো একটু আব্বা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আব্বা আমি আসলে কালেকশন জানি না আপনারা জানেন যে যে মন্তলার মাঠে হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামে আমি হলাম ফতোয়ালা মৌলবি বিদায় আমার দ্বারা এই কালেকশন করা কি হয় না সম্ভব হয় না তারপর আজকে আমার একটু মায়া লাগছে আরেকটা কথা হলো জুবাইর কামাল সাহেব বলছেন যে তোমরা আমারে আজ যা কী করো না দিও না মাহফিলটার মধ্যে তো আপনারা কষ্ট নেবেন কয়েকটা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি নগদ দিতে পারবেন বকেও দিতে পারবেন আগা আমি তওবা করিতেছি বিগত জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্য গোপনে শিরক বিদআত যত রকমের গুনাহ করিয়াছি সকল গুনাহ হইতে হালেস তওবা করিতেছি মাফ চাইতেছি আল্লাহ যে গুনাহ হাতের দ্বারা করিয়াছি পায়ের দ্বারা করিয়াছি জবানে করিয়াছি অন্তরে করিয়াছি সকল গুনাহ হইতে বেজার হইতেছি মাফ চাইতেছি আল্লাহ ওয়াদা করতেছি নামাজ রোজা করব উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব পরের হক নষ্ট করব না মিথ্যা বলবো না চুরি ডাকাতি করব না জিনা কিনা করব না সুদ ঘুষ খাবো না আল্লাহ তুমি আমাকে মাফ করো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইমান ভিক্ষা চাই তোমার দরবারে, দাও ভিক্ষা দাতা মুদেরে, যে প্রেমিকদেরকে জাহান্নামের আগুনে বয় করবে, যে প্রেমিকদের জন্য জান্নাত জান্নাতের হুর গিলমান পাগল পার হইয়া রইছে, ওই প্রকৃতির প্রেমিক বানায়া নিও মুদেরে, দুহাই তোমার জাতু জালালে মাবুদ। আল্লাহ আমি কম ভক্ত নাদান নালাই হো মাওলা মাবুদ। পীর মাশায়ে গুনকে নিয়া আল্লাহ হাক্কানি নায়েবে নবী আলেম উলামা গুনকে নিয়া মাবুদ, হানায় কাবার হাজি বাবা বাইরের নিয়া, পর্দা নিশে আমার মা বোনেরারে নিয়া, আল্লাহ রাত্র নিশীতে গো গভীর রজনীতে কন কনে শীতে তুমি চেয়ে দেখো না রে মাওলা। আল্লাহ এই মাঠ পরিপূর্ণ কইরা আশেকে রাসূলরা চোখের পানি ফালায় ফালায় কান্দে মাবুদ। এই মাহফিল কে জানি রে, কার কুন মনের জ্বালা লইয়া হাত বেড়াইছে, তুমি যারে চাও গো প্রভু, তুমি যারে চাও, মরা বিকে ফল ধরে তুমি যারে, তুমি যার কান্ডারি প্রভু, তুমি যার কান্ডারি, শুকনা দেয়া চলে তোরি, তুমি যার কান্ডারি। আমরা অদমের মুনাজাত আল্লাহ করো হে কবুল, সংকটে তোরা বেঞ্জিনি মুহাম্মদ রাস। আল্লাহ 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 আজকের মাহফিলটা তুমি কবুল করো না গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটা যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ এই মাহফিলটা সাজাইছে, আল্লাহ তারা নবীজির গোলাম কয়ে কবুল করো। আল্লাহ এই মাহফিলে কে জানি রে আমার মতো আব্বা হারাইছি মাবুদ, মাওলা আমি বাপ কারাইছি 96 বছর হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ 56 বছর হয়েছে বাপ কারাইছি। আল্লাহ আমার মতো কেডা জানে আব্বা হারাইছি আল্লাহ। আল্লাহ কে জানে মা হারায় হাত বেড়াইছে। আল্লাহ আপনার কারে ডাকিব মা গো মা বলিয়া, মা বাবা যে ছেড়ে গেলেন জনমের লাগিয়া, আর কারে ডাকি আল্লাহ দুঃখ ফাইলে বলবো কারে, কান্দিয়া কান কে দিবে সান্ত্বনায় আমরার মাথায় হাত বুলায়া, মা বাবা বিনে চুকের পানি কে
জনমের লাগিয়া শত কাঁদিলে আর আসবে না ফিরিয়া বাবা বিন মনের জ্বালা কই বলবো খুলিয়া আর কারে ডাকিব আল্লাহ আল্লাহ এই মাহফিলে কারে লইয়া জানি জীবনের শেষ মোনাজাত করি আল্লাহ ও হইতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ এই হাতে কত আশেকরারে লইয়া হাত বেড়েছি আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো না আল্লাহ আল্লাহ তুমি দেখো না আল্লাহ এই মুরব্বীরা কাঁদতেছে আল্লাহ আমার যুবকগুলা আল্লাহ কত প্রেমের মালা গলায় লইয়া কাঁদতেছে আল্লাহ প্রত্যেকটা যুবকদের আল্লাহ তুমি কবুল করো এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে নবীজির গোলাম হিসাবে কবুল করো আল্লাহ যারা অভাবে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আদায় করার তৌফিক দাও যারা বেমারি আছে সাফায়ে আজেলা নসিব করে দাও আল্লাহ আমার কাছে অনেক ভাইরা দোয়া চাইছে মাওলা আল্লাহ তাদের নেক আশা তুমি পূরণ করে দাও এ আল্লাহ এই মাহফিলটারে জারিয়া কইরা আল্লাহ আওয়াল থেকে আখের শিমাল থেকে জুনুব মাসিক থেকে মাগরিব যারা ঈমান লইয়া কবরে গেছে প্রত্যেক কবর তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ যারা বিদেশ বিরাজ্য আছে জানমাল হেফাজত করো যারা যাওয়ার ইচ্ছা করছে সহি সালামতে পৌঁছার তৌফিক দাও স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষার্থী আছে এনতে আমি কামিয়াবি নসিব করো আল্লাহ আমরা সন্তানদের হাক্কানি আলেম ওলি হিসাবে কবুল করো মাওলা হাক্কানি আলেম ওলি হিসাবে কবুল করো আল্লাহ এই মাহফিল থেকে খালি দিও না যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সাত সমুদ্র 13 নদীর পানি হৃদয়ে ঢুকাইলে পিপাসা মিটবে ওই কঠিন সময়ে আমার দয়াল নবীজির রাইখো নয়ন আমি অন্য ঘরে আজি দেখতে না দিব দয়াল নবী তোমায় নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখিব ও নূর নবী আপনায় নয়নে নয়নে রাখিব মৌত নিদানে মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।